আয়াত ১৬৯। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون অনুবাদ। অতঃপর অযোগ্য উত্তরপুরুষরা একের পর এক তাদের স্থলাভিষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয়। তারা এই তুচ্ছ দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে, আমাদেরকে ক্ষমা করা হবে। কিন্তু ওগুলোর অনুরূপ সামগ্রী তাদের কাছে আসলে তাও তারা গ্রহণ করে। কিতাবের অঙ্গীকার কি তাদের কাছ থেকে নেওয়া হয়নি যে তারা আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া বলবে না? অথচ তারা এটা যা আছে তা অধ্যয়নও করে। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। তোমরা কি এটা অনুধাবন করো না? তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। মুজাহিদ বলেন, এখানে অযোগ্য উত্তরপুরুষরা নাসারাদের বোঝানো হয়েছে। আর তাফসীরুস সাহিহ ইবনে কাসির বলেন, এখানে ইয়াহুদি নাসারা সহ পরবর্তী সবাই উদ্দেশ্য হতে পারে। ইবনে কাসির মুজাহিদ বলেন, দুনিয়ার যে বস্তুতেই তাদের চোখ পড়বে সেটা হালাল কিংবা হারাম যাই হোক না কেন তারা তাই গ্রহণ করে, তারপর ক্ষমার দাল আসে থাকে। আবার আগামীকাল যদি অনুরূপ কিছু নজরে পড়ে সেটাও তারা গ্রহণ করে। তবারি সুদ্দি বলেন, তাদের মধ্যে কাউকে বিচারক নিয়োজিত করা হলে সে ঘুষ খেয়ে বিচার করত। তখন তাদের ভালো লোকেরা একত্র হয়ে বলল যে এটা করা যাবে না এবং ঘুষও দেয়া যাবে না। কিন্তু পুনরায় তাদের কেউ কেউ ঘুষ খেতে আরম্ভ করত। তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে বলতো যে আমাকে ক্ষমা করে দেয়া হবে। তখন অন্যরা তাকে খারাপ বলতো। তারপর এই বিচারকের পদচ্যুতি বা মৃত্যুর কারণে যদি অন্য কাউকে নিয়োজিত করা হতো সেও ঘুষ খেত। ইবনে কাসির ২ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ তারা আল্লাহর কিতাব পড়েছে কিন্তু কিতাবের হুকুমের বিরোধিতা করেছে। দুনিয়ার যত নিকৃষ্ট কামাই আছে যেমন ঘুষ ইত্যাদি তাই তারা গ্রহণ করে, কারণ তাদের লোভ ও লালসা প্রচণ্ড। তারা গুনাহ করে, তারা জানে এই কাজটি করা গুনাহ, তবু এই আশায় তারা এই কাজটি করে যে কোনো না কোনোভাবে তাদের গুনাহ মাফ করে দেয়া হবে। কারণ তারা মনে করে তারা আল্লাহর প্রিয়পাত্র এবং তারা যত কঠিন অপরাধী করুক না কেন তাদের ক্ষমালাভ অবশ্যম্ভাবী। এই ভুল ধারণার ফলে কোনো গুনাহ করার পর তারা লজ্জিত হয় না এবং তওবাও করে না, বরং একই ধরনের গুনাহ করার সুযোগ এলে তারা তাতে জড়িয়ে পড়ে। তারপর আবার যদি তাদের কাছে দুনিয়ার কোনো ভোগ এসে যায়, তা যত হারামি হোক তার গ্রহণ করতে কুষ্ঠাবোধ করে না, বরং তা বারবার করতে থাকে। মুয়াস্সার ৩ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ তারা নিজেরাই জানে যে আল্লাহ কখনও তাদেরকে এ কথা বলেননি এবং তাদের নবীগণও কখনও তাদেরকে এই ধরনের নিশ্চয়তা দেননি যে তোমরা যা ইচ্ছা করতে পারো, তোমাদের সকল গুনাহ অবশ্যই মাফ করে দেয়া হবে। তাছাড়া আল্লাহ নিজে যে কথা কখনও বলেননি তাকে আল্লাহর কথা বলে প্রচার করার কি অধিকারই বা তাদের থাকতে পারে? অথচ তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল যে আল্লাহর নামে কোনো অসত্য কথা তারা বলবে না, তাওরাত কায়েম করবে, সেই অনুযায়ী আমল করবে। কোরআনের অন্যত্র এই অঙ্গীকারটি বর্ণিত হয়েছে। সেখানে এসেছে, স্মরণ করুন যাদের কিতাব দেয়া হয়েছিল আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন, অবশ্যই তোমরা তা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। এরপরও তারা তা তাদের পেছনে ফেলে রাখে, অগ্রাহ্য করে এবং তুচ্ছ মূল্যে বিক্রি করে। কাজী তারা যা ক্রয় করে তা কতই না নিকৃষ্ট। মুয়াস্সার ৪ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ এমন নয় যে তারা বোঝে না, তারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, তারা জানে যে তাদেরকে এই ধরনের হারাম বস্তু গ্রহণ করা থেকে তাদের কিতাবে নিষেধ করা হয়েছে। এমন নয় যে তারা সন্দেহের বশবর্তী হয়ে তা করছে। বস্তুত তাদের কোনো সন্দেহ নেই, তারা জেনে বুঝে এই অন্যায় করছে। এটা নিঃসন্দেহে খারাপ কাজ। সাগি